সকালে উঠে একটু তাড়াহুড়োর মধ্যেই এখানে ভাত বসিয়ে দিয়েছি। ইলেকট্রিক কেটলিতে বসিয়ে দিয়েছি, যেহেতু চালের পরিমাণ কম তাই ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা ফুটে গেছে আর একটু তাড়াহুড়ো করছি। বাড়িতে আজকে ধান বিক্রি হবে, তাই হাজব্যান্ড টিউশন পড়াতে যেতে পারবে না, আমাকেই পড়াতে যেতে হবে, তাই তাড়াহুড়ো করছি। আর এখানে ভাতটা হয়ে গেছে তাই বসিয়ে দিয়েছি আলু আর উচ্ছে সেদ্ধ। আর একটু তরকারি করে নিচ্ছি, ঝিঙে আলু মাছ দিয়ে হালকা পাতলা ঝোল জিরে বাটা দিয়ে। তো মাছ অনেকগুলোই মাছ ছিল এখানে, কই মাছ, ট্যাংরা মাছ, তারপরে পাঁকাল মাছ, এইসব অনেকগুলো মাছ ছিল। সেই সব মাছ দিয়ে ঝিঙে আলু জিরে বাটা দিয়ে ঝোল। তো এখন যেহেতু জ্বর থেকে উঠেছি, মুখে একটুও রুচি নেই, তাই ভাবলাম ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করি। আর এখানে দেখুন, আজকে সেই বললাম ধান বিক্রি হচ্ছে আমাদের। তো ধান বিক্রির জন্য লোক চলে এসেছে, ওরা ধান মাপছে। আর অনেক দিন পরেই ধানটা বিক্রি হচ্ছে। এটা সেই গরমের ধান, তো এই ধানটা রেখে দেওয়া হয়েছিল, সেই ধানটাই এখন বিক্রি হচ্ছে। আর আমিও ওদের ওই ধান মাপা মেশিনে আমার ওয়েটটাও মেপে নিলাম এই সুযোগে। তো আগে ছিলাম 54 কেজি, এখন 52 কেজি। তো 2 কেজি কমেছে, যদিও জ্বর থেকে উঠেছি তাই বোধহয় 2 কেজি কমে গেছে, জানি না কেন। তো ভালোই হয়েছে, আমি তো একটু কমতেই চাই কিন্তু কমছে আর কোথায়। আর এখানে দেখুন মা শসাগুলো তুলে নিচ্ছে, বাগানে শসা হয়েছে। এই শসার দানাগুলো আমিই বসিয়েছিলাম, তারপরে আমার শ্বশুরমশাই এখানে নেট ফেট টানিয়ে এদের জাল করে দিয়েছে, মানে মাচা করে দিয়েছে যেটা বলে। তো সেভাবেই ওই মাচার উপরে শসা হচ্ছে এখন। আমি কোনো দানা দিলে বা দানা রুইলে বা চারা রুইলে সেটা হয়, মরে যায় না। একটু যদি দেখাশুনো করা যায় তাহলে সেটা হয়। আর অনেকে বলে না যে ওর হাতে এটা হয় না সেটা হয় না, কিন্তু আমি জানি না তাদের হয় কি না হয়, কেন মানুষ এরম বলে, কিন্তু আমি কিছু লাগালে হয়, তো ওই ব্যাপারটা নেই। তো এখানে এই শসার দানাগুলো আমি লাগিয়েছিলাম, এখন দেখলে মনটা ভরে যায় যে বাড়ির গাছের শসা হচ্ছে, কি সুন্দর আর খুব মিষ্টি। জানেন তো, যেহেতু বিষ দেওয়া হয় না, আমাদের সারও দেওয়া হয় না, সম্পূর্ণ জৈব সারে এই চাষ। আর এটা দেখুন লঙ্কা গাছ, এটা একটা অন্য লঙ্কা, দেশি লঙ্কা নয়, তার জন্য প্রচণ্ড লম্বা হয়েছে আর পাতাগুলোও বড় বড় হয়েছে। দেখা যাক লঙ্কা হয় কিনা। আর এখানে এই আদা গাছগুলো বস্তায় চাষ করা হয়েছে। দেখুন এই বস্তায় আদা চাষ, এটা আমার বাবার বাড়িতে হতো। তো শ্বশুর বাড়িতে আমার বিয়ে হওয়ার পরে আমি বললাম যে বস্তায় আদা খুব সুন্দর হয়। আর আমার হাজব্যান্ড যখন যেত দেখেছিল যে কি সুন্দর, কত বড় বড় আদা হয় এই বস্তায়। এই বস্তায় যতটা ভালো আদা হয়, বাগানে রুইলে কিন্তু অতটা ভালো আদা হয় না, তাই আমাদেরও চাষ করা হয়েছে।